जय जय जय। বৃন্দাবনের সিস্টেম এত বেকার করে রাখছে গোপীনাথ বাজারের মধ্যে, এখানে জাম লাগিয়ে রাখছে। রাধে শ্যাম, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগত। আজকে ভিডিওটা ঘর থেকে শ্যুট করছি, কেননা এখন মন্দিরে যাব। আমাদের আজকে বৈষ্ণব সেবা রয়েছে। তো আপনারা হয়তো আমার ফ্যামিলি ব্লগে দেখেছেন যে কিছু ভক্ত এসেছে, তো তারা নিজেদের মাধ্যমেই দাঁড়িয়ে বৈষ্ণব সেবা করবে। প্রায় অনেক বড় বৈষ্ণব সেবা হতে চলেছে, তো সঙ্গে থাকুন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। আর আপনারা যদি কেউ বৃন্দাবনে বৈষ্ণব সেবা করতে চান, রাধা মাধবের সেবা করতে চান, তো এই স্ক্রিনের নাম্বারে আপনারা সেবা করতে পারেন বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন। মনুষ্য জন্ম পেয়েছি কৃষ্ণ সেবা, সাধু সেবা, বৈষ্ণব সেবায় জীবনের পরম সঞ্চয়, এটাই জীবনের সঙ্গে থাকবে। তো দেরি না করে চলুন মন্দিরে যাই। রাস্তাঘাটে খুব ভিড় চলছে, রাস্তাঘাটে চলতে খুব কষ্ট হয় এখন। তাও এখন কী করব, ভগবানের সেবা করতে হবে, বৈষ্ণব সেবা করতে হবে, এই জন্য যেতে হচ্ছে। আর রোদও খুব উঠেছে, খুব গরম বৃন্দাবনে এখন, তো দেরি করা যাবে না, চলুন। দেখুন বৃন্দাবনের কি হাল দেখতে পাচ্ছেন। গোপীনাথ বাজারের মধ্যে দেখুন টমটমের লাইন, সকালবেলায় টমটমের লাইন দেখুন। বৃন্দাবনের সিস্টেম এত বেকার করে রাখছে গোপীনাথ বাজারের মধ্যে, এখানে জাম লাগিয়ে রাখছে। আগে কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে, এখন জাম করতে পারছে না। যাবো কোথায়, মানে এত বেকার অবস্থা করছে না বৃন্দাবনে, এত পাবলিক আছে আর সিস্টেম ব্যবস্থা একবার খারাপ, বলার ভাষা নেই। দেখুন তো মন্দিরে এখন আরতি হবে, আমি ফাঁকে তাদের নিয়ে আসছি, বুকটা বেড়ে নিচ্ছি, দামোদরে পারস করতে হবে, ওইটা করবো। দেখো जय 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 महारानी की जय, भक्ति देवी की जय 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 जय, सकलेश्वर महादेव की जय लोकेश्वर महादेव की जय भूतेश्वर महादेव की जय मंडल की जय जय आनंद की जय नंद नंद की जय 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 श्री राधे। चिट्ठी लाओ बाबा, चिट्ठी लगा लो चिट्ठी। बाबा चिट्ठी लाओ। दोनों श्री राधा दामोदर लाल की जय, वैष्णव सेवा की जय। आज के पवित्र द्वादशीते বৃন্দাবন ধামে শ্রী রাধা দামোদর মন্দিরে মহা বৈষ্ণব সেবার আয়োজন হলো। এই বৈষ্ণব সেবা নয়, সাক্ষাৎ ভগবানের কৃপা লাভ করা। মহা বৈষ্ণব বৃন্দাবনে বাসী যত বৈষ্ণবেরগণ প্রথমে বন্দনা করি সবার চরণ। তো বৃন্দাবন দ্বারা বাস করে
সবাই হলো বৈষ্ণবের মধ্যে পড়ে থাকে। এই বৃন্দাবন ধামে এই পুরুষোত্তম মাসে ভগবানের নিজ সেবা এবং পরম বৈষ্ণবের সেবা করা কোটি গুণা সুকৃতি এবং পুণ্যের ফল লাভ করা যায়। শুধু বৈষ্ণবদের জন্য নয়, মায়েদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে, সকল ভক্তদের জন্য রয়েছে। सभी आओ एक प्रसादी मारा लो आस्ते लोकाचरण करो। রাধে শ্যাম। অ্যাকচুয়ালি খুবই বিজি ছিলাম, একা একা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা, সর্ব মহারাজ ছিল, সবাই ছিল, কিন্তু নিজের সেবাটা নিজের হাতে হয়। তো এত গরম ছিল, সেরকম ভিডিও বানাতে পারিনি, রান্না টান্না কিছুই দেখাতে পারিনি। তো কি বলা যায়, মানে গরম এক হলো গরম, দ্বিতীয় না বলে একা একা দৌড়াদৌড়ি, এই নিয়ে এটা আনতে হচ্ছে ওটা আনতে হচ্ছে। তো যাই হোক, ভগবানের সেবা হয়ে গেছে, এটাই হলো পরম কৃপা। আর আপনারা যদি কেউ বৃন্দাবনের মাটিতে এইভাবে বৈষ্ণব সেবা সাধু সেবা করতে চান, তো আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, যোগাযোগ করতে পারেন। এটাই তো জীবনের বড় পাওয়া না, আমেরিকার মাটি থেকে পা রেখে বৃন্দাবনের মাটিতে সেই ভগবানের সেবায় যুক্ত হচ্ছে। তো জীবনটা তো এইভাবেই কেটে যাবে, কিন্তু ভগবানের জন্য যেটা করব, সাধুদের জন্য যেটা করব, সাধু বৈষ্ণবের সেবা হবে, এটাই জীবনের পরম সঞ্চয়, এটাই জীবনে থেকে যাবে। আর এই জগতে যা কিছু করব, এটা একদিন সমাপ্ত হয়ে যাবে। তো অধিক মাস চলছে, অধিক মাসে তো এখন শেষ পর্যায়ে, এখন আমাদের আরও লাগাতার বৈষ্ণব সেবা হবে। তো আপনারা যদি চান তো আপনারা করতে পারেন সাধু সেবা। ভগবান বলছেন যে আমার থেকে আমার ভক্তের সেবা আগে করো, তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মোরা বৈষ্ণব পরাণ। তো বৈষ্ণবের হৃদয়ে সর্বদাই গোবিন্দ বিশ্রাম করে। তো সেরকম দর্শনও করাতে পারিনি, গরম খুব, আর ভক্তদের মুখে সেরকম কথা আপনাদেরকে শোনায়নি, মানে সেরকম গরম আর এরকম চাপের মধ্যে ছিলাম, এই জন্য ভিডিও সেরকম বানাতে পারিনি। তো আপনারা আসতে পারেন বৃন্দাবনে, এখন যারা প্রিপারেশন নিচ্ছেন, একটু গরম চলছে, আপনাদের যদি আপনাদের সেরকম গরমের কোনো প্রবলেম না হয় তো আপনারা আসেন। এখন চারদিকে ভক্তদের ভিড়, মন্দিরে মন্দিরে ভিড়, এই জন্য ঘরে বসেই ভগবানের ভজন করুন। যারা আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা আসতে কষ্ট বা সেরকম গরম সহ্য করতে পারছেন না, ঘরে বসেন, কদিন পরে আসেন, কোনো অসুবিধা নেই। তো ভিডিওটা বেশি বড় করছি না, আজকে খুব ছোট ভিডিওর মাধ্যমে আপনারা দেখানোর চেষ্টা করছি। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। আর আমরা চেষ্টা করছি বৃন্দাবনে একটা মন্দির করার জন্য, আপনারা যদি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন তো আমরা খুব শীঘ্রই বৃন্দাবনে দামে একটা মন্দির করতে পারবো। দেখুন রোদ খুব উঠেছে। তো ভালো থাকেন সবাই। যদি আপনারা কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান, অনেকে বলে কবে মন্দির হবে, আমরা মন্দিরে থাকতে চাই, আমরা সেই করতে চাই। তো যদি আপনাদের মনের মধ্যে সেরকম ভাবনা প্রীতি থাকে, আপনাকে ভগবান দিয়েছে, তো আপনারা স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা একটা রাধা মাধব মন্দির করছি বৃন্দাবনে, সেই মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন সবাই। আর যদি আপনার একা সাধ্য থাকে তাহলে তো কোনো কথাই নেই, চলে আসেন, জীবন ধন্য করেন। কেননা শাস্ত্রেও আছে, কেউ যদি মন্দির করে, রাধা মাধব মন্দির করে, সে ব্যক্তি ভগবানের নিত্য ধাম বৈকুণ্ঠ লাভ করবে, আর নরক থেকে মুক্তি হবে। এই জন্য ভগবান আপনাকে দিয়েছে, সেটা ভগবানের কাজে লাগান, ভগবানের সেবায় লাগান, সর্বৈষ্ণবের সেবায় লাগান, নিজেরটা রেখে, তাতে আপনার কল্যাণ। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। রাধে শ্যাম।